তো আমরা সবাই জানি যে নারীর হাতে যদি নেতৃত্ব দেওয়া হয় তাহলে জাতি ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমরা বাস্তবে যদি বিভিন্ন জাতির দিকে তাকাই তাহলে আমরা দেখি যে নারীর নেতৃত্বে অনেক জাতি উন্নতি করতেছে এবং নারীরা অনেক ক্ষেত্রেই মানে শুধু রাষ্ট্র পরিচালনায় না, অনেক প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়ে সে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়েছে, এরকম অসংখ্য উদাহরণ আমাদের সামনে আছে। সো সেই সব নিয়ে আমরা আজকে বিস্তারিত শুনবো কবি, গবেষক, চিন্তাবিদ হাসান মাহমুদ ভাইয়ের কাছ থেকে, যে নারীর যে নেতৃত্ব এটা হারাম কি কোরআন বলেছে, এই মর্মে যদি হাদিস থাকে তাহলে সেই হাদিস, কারণ হাদিসকে তো আসলে আমাদের বাজ বিচার করেই গ্রহণ করতে হবে, এবং সেটা হাদিস সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি যে হাদিসকে সেটাকে অনেক অথেন্টিকেশন প্রসেসের ভিতর দিয়ে গিয়ে অ্যাকসেপ্ট করতে হয়। প্রত্যেকটা হাদিসকে একটা অথেন্টিকেশন প্রসেসের ভিতর দিয়ে গিয়ে তারপরে সেটাকে গ্রহণ বা বর্জন করতে হয়। তো আমরা সেই হাদিসগুলো দেখব। এরপরে শরিয়া এবং আমাদের যারা এই রায়গুলো দিচ্ছেন তাদের মধ্যেও যে ডিলেমা, এবং ইসলামের ইতিহাসেও আমরা দেখব যে, কারণ কোরআন এবং হাদিসের পরে আমাদের জন্য উৎস হচ্ছে ইসলামের ইতিহাস। আমরা ইসলামের ইতিহাসও দেখব যে নারীরা নেতৃত্ব দিয়েছে কিনা এবং তাদের সাফল্য, নারী নেতৃত্বের যে সাফল্য, নারীদের যে ভূমিকা মুসলিম জাতির অগ্রগতিতে, সেই জিনিসগুলো আমরা দেখব। তা আমরা আর দেরি না করে আমি চলে যাচ্ছি আমাদের আজকের প্রধান অতিথি, প্রধান আলোচক জনাব হাসান মাহমুদ ভাইয়ের কাছে। জি প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে, আপনাকে অনেক ধন্যবাদ সজল। হ্যাঁ, ওই যে হাদিস বাজ বিচার করে রাখতে হবে, আমি এটার উপর কয়েকটা সেকেন্ড দিই, কেননা আমাদের আজকের অনুষ্ঠানে এবং এই পুরো সিরিজে হাদিসের একটা বিশাল ভূমিকা থাকবে। এটা হচ্ছে সহিহ ইবনে মাজাহ ভলিউম 5, হাদিস নাম্বার 3972। একটা বাক্যে আমি শেষ করবো। সাহাবাই জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যাপারে কি নিয়ে আপনি সবচেয়ে বেশি উদ্বিগ্ন? সবচেয়ে বেশি। উনি তার জিহ্বা দেখিয়ে বললেন, ইহা। অনলি ওয়ান ওয়ার্ড, একটা শব্দ। আপনারা চিন্তা করুন, এই একটা শব্দের মধ্যে কি ব্যক্তির শান্তি, পরিবারের শান্তি, বিশ্ব শান্তি নাই? জিহ্বা সামলাও, জীবন সামলে যাবে। এত সুন্দর একটা হাদিস সবার জন্য, এমনকি নাস্তিকদের জন্য। তো এইরকম ভালো ভালো হাদিস অজস্র আছে। প্লাস এইটা সহিহ বুখারী, মদিনার ডক্টর মুহসিন খানের অনুবাদ, ইসলামের উপর ওনার প্রচুর কাজ আছে। এটা ভলিউম 5, হাদিস 188। ছোট হাদিস, আমি পড়ছি, পড়ার দরকার আছে, শোনার দরকার আছে, ওয়ার্ড বাই ওয়ার্ড। ন্যারেটেড আমর বিন মাইমুন বলিয়াছেন, ডিউরিং দ্য প্রি ইসলামিক পিরিয়ড অফ ইগনোরেন্স, ইসলামের আগের জাহেল যুগে, আমি দেখিলাম, এ শি মাঙ্কি, একটি বানরী, সারাউন্ডেড বাই এ নাম্বার অফ মাঙ্কিজ, অনেক বানর দ্বারা পরিবেষ্টিত আছে। দে ওয়ার অল স্টোনিং ইট, সেই বানরগুলি ওই বানরীকে পাথর মারিতেছিল। বিকজ ইট হ্যাড কমিটেড ইলিগাল সেক্সুয়াল ইন্টারকোর্স, কারণ সে অবৈধ যৌন সঙ্গম করিয়াছিল। আই টু স্টোনড ইট অ্যালং উইথ দেম, আমিও বানরদের সহিত যোগ দিয়া বানরীকে পাথর মারিলাম। হাদিস শেষ। তো সাহাবী কি করে বুঝলেন যে বানরীর অপরাধ কি? উনি কি বানরের সাথে কথা বলেছিলেন? নাম্বার 1। নাম্বার 2, পশু পাখি জন্তু জানোয়ারের অবৈধ যৌনতা বলে আমরা কি বুঝবো? নাম্বার 3, এই গার্বেজ আমাদের সহিহ বুখারীতে কেন? এরকম অসংখ্য আছে, মানে অগ্রহণযোগ্য। আমি কেন দেখালাম? সিইং ইজ বিলিভিং। এখন আপনারা দেখলেন যে সহিহ বুখারীতে, সহিহ সিত্তায় আছে বলেই আমাদের ভক্তিতে অজ্ঞান হয়ে যাওয়ার কোনো দরকার নেই। আমরা যাচাই বাছাই করে দেখব। এই যাচাই বাছাই করার কাজটা কিন্তু আলেমদের। আমি আলেমদের কাছে আবেদন করছি যে আপনারা এই কাজটা করেন, এবং এটা নতুন না। আমাদের বিশ্ব মুসলিম নেতা এরদোগান, টার্কিশ প্রেসিডেন্ট, উনি এটা করেছেন। উনি, আপনারা সার্চ করেন দি টার্কিশ হাদিস প্রজেক্ট, এটা আপনি মেনশন করেছেন আপনার কোন একটা অনুষ্ঠানে। দি টার্কিশ হাদিস প্রজেক্ট
আপনারা সার্চ করলে দেখবেন যে মানে উনি অলরেডি করেছেন, আমাদের আলেমদের করার বাকি আছে। এখন মতভেদ হবে, আসলে মতভেদ দরকার, সবাই একই চিন্তা করলে তো আর হলো না। জি মতভেদটাকে আমরা শান্তিপূর্ণভাবে সমাধান করব। দেখুন, ভিন্ন মতের শালীন সংঘাতই সভ্যতার অগ্রগতির চালিকা শক্তি। সেটা মাথায় রেখেই আমাদের এই যে এথিক্স অফ ডিসএগ্রিমেন্ট অফ ইন ইসলাম, ইসলামে ভিন্নমত কিভাবে সুরাহা করতে হয় তার উপর এক্সেলেন্ট বই লিখেছেন ডক্টর তাহা জাবের আলওয়ানি, জি বিখ্যাত মানুষ। যাই হোক, এখন নেতৃত্বের ব্যাপারে আমাদের আলেমরা ত্রিধা বিভক্ত। তার আগে একটা কথা, হ্যাঁ তার আগে একটা কথা বলিনি দর্শকদেরকে। আপনি একটু আপনাকেই প্রশ্ন করুন তো, পৃথিবীটা তো চিরকাল চলেছে পুরুষের নেতৃত্বে, জি তাতে পৃথিবীটা কি বেহেশত হয়েছে না দোজখ হয়েছে? জি এখানে আপনি নিজের কাছে নিজের জবাব পেয়ে যাবেন। হুম হুম আচ্ছা, আলেমরা ডিভাইডেড না, তিন রকম কি, একজনের দুই দলের প্রান্তিক অবস্থান। একদল বলছেন যে নারী নেতৃত্ব সম্পূর্ণভাবে হারাম, তারা কিছু কোরআনিক আয়াত ব্যবহার করেন, কিছু হাদিসও আছে এই ব্যাপারে, আপনারা এন্তার প্রমাণ গুগলে পাবেন, আলেমদের মুখে তো ওয়াজ মাহফিলে সবসময় বলা হচ্ছে, আমি আর সেটা রিপিট করে সময় দিচ্ছি না। ওনাদের প্রান্তিক অবস্থান চলবে না। আরেকটা প্রান্তিক অবস্থান আছে, তারাও আলেম, বিশ্ব আলেম, তারা বলছেন না, সম্পূর্ণ বৈধ। তার আমি দুটো উদাহরণ দিই। একটা হচ্ছে সরকারি পর্যায়ে, কিন্তু ব্যক্তি পর্যায়ে না, সরকারি পর্যায়ে মিশরের মিনিস্ট্রি অফ জাস্টিস আছে, সেই জাস্টিসের একটা উপদেষ্টা বোর্ড আছে, সেটা যদি আপনারা সার্চ করেন, উইমেন লিডারশিপ ইন ইসলাম দারুল ইফতা আল মাসরিয়া, সেখানে আপনারা পাবেন যে সেই উপদেষ্টা বোর্ড বলছে যে সব পদে নারী বৈধ, রাষ্ট্রপ্রধানের পদেও বৈধ। এটা কিন্তু সরকারি ফতোয়া। হুম হুম আপনি যদি চান আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দিতে পারি, আপনি ডেসক্রিপশনে দিয়ে দিতে পারেন। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। এরপর আমরা আসি আলেমদের ব্যক্তিগত মত। এটা আমার মনে আছে যখন 1965-এ আমি তখন ঢাকা কলেজে পড়ি, ছাত্র নেতা ছিলাম, যেহেতু পলিটিক্সে জড়িত ছিলাম, কাজে খেয়াল করছিলাম যে আইয়ুব খানের বিরুদ্ধে নির্বাচনে ফাতিমা জিন্নাহ যখন দাঁড়ালো, তখন ফাতিমা জিন্নাহর পক্ষের দল 10 জন আলেমের ফতোয়া নারী নেতৃত্ব জায়েজ এই বলে 10 জনের ইয়ে খবরের কাগজে প্রচার করে দিল। আমি এখনো ইন্টারনেটে পেয়েছি, যে ওটা আপনারা পাবেন, যে আচ্ছা, সেখানে ওই 10 জনের মধ্যে মৌলানা মওদুদিও ছিলেন, আচ্ছা হ্যাঁ, মুফতি শফি ছিলেন, আর ছিলেন ভারতের অন্যতম প্রধান ইসলামী আলেম আশরাফ আলী থানভী। উনার নামের আগে মরহুম লেখা ছিল, তার কারণ তিনি তার আগে মারা গেছিলেন, কিন্তু নারী নেতৃত্বের পক্ষে উনার যে ইয়ে আছে, মতামত আছে, সেটাতে আমি আসবো পরে। হ্যাঁ, ওটা আচ্ছা একটা আলাদা সেকশন করতে হবে, বিকজ হি ইজ এ মাইটি ফিগার। হুম 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 আচ্ছা, আমাদের শাহ আব্দুল হান্নান, আপনারা সার্চ করেন ইউসুফ কারজাভির রাষ্ট্রচিন্তা। ইউসুফ কারজাভি কে? জি জি আমাদের আলেমদের বিশ্ব সংস্থা যেটা আছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ ইসলামিক স্কলার্স, সর্বোচ্চ বডি, হুম উনি হুম তার সর্বোচ্চ পদে ছিলেন, চেয়ারম্যান ছিলেন। উনি তার ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তত্ত্ব ও প্রয়োগ সেই বইতে বলেছেন গণতন্ত্র ইসলাম সম্মত। তিনি বিরুদ্ধবাদীদের সব যুক্তি খণ্ডন করে বলেছেন নারীরা সব পদেই দায়িত্ব পালন করতে পারবেন। এটা দৈনিক নয়া দিগন্তে ছাপা হয়েছিল 10ই এপ্রিল 2015। শাহ আব্দুল হান্নান সেটা লিখেছিলেন। এখন আমরা সারিয়া আইনটা দেখে নিই। এই যে বিধিবদ্ধ ইসলামী আইন, আচ্ছা এটা তৃতীয় খণ্ড, এটার ধারা 900। রাষ্ট্রপ্রধান হবার যোগ্যতা কি কি? 1 নম্বর, মুসলিম, বালেগ, বুদ্ধিমান, পুরুষ, দৈহিক ত্রুটিমুক্ত, সবল, স্বাস্থ্যবান, সাহসী, ন্যায়পরায়ণ এবং ইসলামী রাষ্ট্রের নাগরিক হইলে তিনি রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্য হইবেন। এটার একটা ব্যাখ্যা আছে এই পরের পৃষ্ঠায়, একটা পৃষ্ঠা 199।
ব্যাখ্যাতে বলা হচ্ছে রাষ্ট্রপ্রধানের পুরুষ হওয়া অপরিহার্য শর্ত। আচ্ছা, তারপরে আবার বলছেন তবে ইসলামী রাষ্ট্রের বিশেষজ্ঞ ফকিহগণ, আলেমরা আর কি, আলেমরা কোন বিশেষ পরিস্থিতির প্রেক্ষাপটে জাতির সার্বিক কল্যাণ বিবেচনা করিয়া উক্ত সর্বোচ্চ পদ নারীর উপরে অর্পণ অনুমোদন করিতে পারে। আচ্ছা, তার মানে ক্ষমতা আমাদের আলেমদের হাতেই আছে। হ্যাঁ, উনারা নিজেদের মধ্যে এত গালাগালি মারামারি করেন, ওনারা নিজে আগে ইউনাইটেড হন, পরে এটা দেখা যাবে। আচ্ছা, এটা ইন্টারেস্টিং, কারণ নারীর রাষ্ট্রপ্রধানের পদে প্রতিষ্ঠান চূড়ান্ত ভাবে হারাম নহে, ওখানে একটা স্পেস দেওয়া আছে, তা আমরা পেলাম। এরপরে আসেন বাস্তবতা। ওই যে আপনি যেটা কথা বললেন যে দেখুন এটা কি, এটা একটা কলম। এখন আপনি 50টা কিতাবের 500টা তথ্য দিয়ে আমাকে বলবেন এটা একটা তিমি মাছ, আমি কি সেটা বিশ্বাস করতে বাধ্য? না। ঠিক আছে, আপনার বলার অধিকার আছে, আপনি বলেন, কিন্তু ফাইনাল ডিসিশনটা দর্শকই নেবে, আমারটা আমি নেব, জাতিতে নেব। বিশ্বে নারী নেতৃত্বে সয়লাভ, মুসলিম বিশ্বের খবর কি? আমাদের দেশে নারী মুসলিম বিশ্বের মধ্যে কোন কোন দেশে নারী নেতৃত্ব আছে? প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, ভাইস প্রেসিডেন্ট? বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, তুরস্ক, ইরান, মালি এবং কসোভো এই মুহূর্তেও আছে। এইবার আমরা যাবো ইতিহাসে, যে বিশ্ব মুসলিম তাহলে কিন্তু এই মুহূর্তে নারী নেতৃত্ব নিষিদ্ধ ওই বয়ানকে বর্জন করেছে এই মুহূর্তে, প্রিভেইলিং। ইতিহাসে যাই, আমাদের খলিফারা কি করেছিলেন? দুটো সোর্স দেব। ওই যে সরকারি পর্যায়ে যে মিনিস্ট্রি অফ জাস্টিসের উপদেষ্টা বোর্ড আল মিসরিয়া, দারুল ইফতা আল মিসরিয়ার ওয়েবসাইটে পাবেন খেলাফত আমলে 8 জন নারীর বিস্তারিত বিবরণ ওখানে দেওয়া আছে, আপনারা সার্চ করুন। উইমেন লিডারশিপ ইন ইসলামিক হিস্ট্রি। ইতিহাসের এই মুসলিম রানীরা কিন্তু কোনো রাজার অলংকার মার্কা রানী ছিলেন না, ওনারা ছিলেন বিধবা, সার্বভৌম শাসন ক্ষমতা। এইবার আমি আসবো, একটা গ্রাউন্ড ব্রেকিং স্টাডি করেছেন ডক্টর ফাতিমা মারনিসি, মরক্কোর। বইটার কাভারটা এরকম যে কালো এসছে, আই এম সরি, কিন্তু বইটা কিনতে পাওয়া যায়, আপনারা কিনে পড়তে পারেন। দি ফরগটন কুইন্স অফ ইসলাম, ইসলামের ভুলে যাওয়া নারীরা। তার 90-91 পৃষ্ঠায় বিস্তারিত রানীদের তালিকা দেওয়া আছে, সেটা আমি আমার এই বইতেও দিয়েছি। হ্যাঁ, আমার এই বইতে বিস্তারিত আছে, এখন আমি তো অত বিস্তারিত বলতে পারবো না, যতটুকু বলছি। ইন্টারেস্টিংলি আমি পড়ে শোনাতে পারি যদি প্লিজ আপনি গো অ্যাহেড। যে এখানে যে মুসলিম শাসন আমলে যেসব নারীরা নেতৃত্ব দিয়েছিল, যেমন 1236 সালে দিল্লিতে ছিলেন সুলতানা রাজিয়া। তারপরে ইরানের তুর্কান অঞ্চলের রানী তুর্কান খাতুন, উনি 1257 থেকে 1282 পর্যন্ত একটানা 26 বছর, এবং মসজিদে তার নামে খুতবা হতো। আচ্ছা, তারপরে তুর্কান খাতুনের কন্যা পাদিশা খাতুন, ওনার নামাঙ্কিত মুদ্রা আছে। আচ্ছা, এরপরে ইরানের সিরাজ অঞ্চলে আবশ খাতুন, উনি 1253 থেকে 1287, একটানা 25 বছর, এবং ওনার নামে খোতবা এবং নামাঙ্কিত মুদ্রা দুটোই আছে। খোতবাগুলোর বিষয়টা আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমাদের এই যে এখন তো জুমার খোতবাগুলা ফেসবুকে লাইভ প্রচার হয়, তো আমাদের অনেকেই খোতবা দেন। তো খোতবা যে দেন, অনেকে তো জানেন না আসলে খোতবায় উনি কি পড়তেছেন। তো অনেকে একদম ওই সুলতানি আমলের, একেবারে আপনার মুঘল আমলের বা তারও আগে আপনার ওই যে তুর্কি অটোম্যানদের আমলের খুতবা এখন পড়েন। তো আমি ওই মাঝে মাঝে শুনি, তো শুনে দেখি যে ওই হুজুর নিজেও জানেন না যে উনি আসলে কি পড়তেছেন। সেখানে উনি ওই তুর্কি খেলাফতের জন্য দোয়া করতেছেন, খলিফাদের দীর্ঘায়ু কামনা করতেছেন। তো তার মানে ওই যে ওই লেখা খুতবাগুলো ওই যে প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে, উনি ওগুলাই মুখস্থ করে এখন খুতবা দিতেছে আর কি। তো জি, এই যে ওনার এই আবশ খাতুনের নামে ওনার খুতবাও আছে, নামাঙ্কিত মুদ্রা দুটোই আছে। তারপরে ইরানের লুবিস্তান অঞ্চলে আপনার 1349 সালে মুসলিম রানী ছিলেন। তারপর হচ্ছে রানী তিন্দু, উনি ছিলেন 1422 থেকে 1419 পর্যন্ত 9 বছর। আচ্ছা, এরপরে মালদ্বীপের সুলতানা যে খাদিজা মারিয়াম ফাতেমা, ওনারা ছিলেন হচ্ছে 1347 থেকে
1388 পর্যন্ত, একটানা 41 বছর। এই সময় ইবনে বতুতার সেখানকার সরকারি কাজী ছিলেন। আচ্ছা, ইবনে বতুতার বই থেকে সেটা পাওয়া যায়। তারপরে ইয়ামানের সুলাহি, এটা হচ্ছে শিয়া খেলাফতে, বংশের 2 নারী আসমা ও আরওয়া, ওনারা প্রায় 50 বছর রাজত্ব করছেন এবং আসমার নামে খোতবা হতো। মানে সেই সময় জিনিস খলিফা থাকতেন আর কি, খলিফার নামে তো খোতবা দেওয়া হতো, তো মহিলা খলিফাদের নামেও খোতবার সেই ইয়েগুলো আছে এখনো। তারপরে 1250 সালে মিশরের রানী ছিল সারজাত আল দূর, তার নামেও মুদ্রা ছিল। মালুক খেলাপথে সমর্থনও পেয়েছিলেন তিনি এবং মসজিদে তার নামে খুতবা পড়ানো হতো। এরপরে সুলতানা ফাতিমা, এর মধ্যে এশিয়ার কাশেমি খেলাফতের শেষ সার্বভৌম সুলতানা, শাসন করেছেন 1679 সাল থেকে উনি হচ্ছে 1681 সাল পর্যন্ত, 2 বছর। ইন্দোনেশিয়ায় 1681 থেকে 1699 সাল পর্যন্ত 58 বছর ধরে একটানা শাসন করেছেন সুলতানা সাফিয়া, সুলতানা নূর নাকিয়া, সুলতানা জাকিয়া ও সুলতানা কামলাত শাহ। তো এই যে, হ্যাঁ, আমরা দেখতেছি মোটামুটি অনেক লম্বা লিস্ট। এটা হচ্ছে মানে মুসলিম খেলাফতের যে ইতিহাস, সেখানেও কিন্তু নারী খলিফা ছিল। কিন্তু ওই যে আমরা যখন নারী নেতৃত্বকে হারাম বলবো, তখন এগুলো ইতিহাস থেকে আমরা আসলে আর আলোচনায় আনি না আর কি। এগুলো ইতিহাসের সিন্ধুকে আটকা পড়ে আছে। জি, ধন্যবাদ। নারী খলিফা ছিলেন কিনা আমি ঠিক জানি না, তবে আচ্ছা, এই এতগুলো রানী যে খলিফাদের সমর্থন পেয়েছিলেন সেটা তো আমরা দেখলাম। তার মানে অতীতেও মুসলিম বিশ্ব এই নারী নেতৃত্বের বিরোধী বয়ানকে গ্রহণ করেনি। কেন করেনি? ওটাই আমরা ওই যে মৌলানা আশরাফ আলী থানভীর কথা বলেছিলাম। এবার আমরা আসি কোরআনে। কারণ আচ্ছা, তো তিনি, আপনারা ইমদাদুল ফাতাওয়া তাতিম্মায়ে ছানিয়া, এটা এখনো পাবেন, আমি পেয়েছি। ইমদাদুল ফাতাওয়া তাতিম্মায়ে ছানিয়া সার্চ করলে দেখবেন তিনি বলেছেন, 2 ভাগে ভাগ করেছি আমি। প্রথমে বলেছেন কোরআনে আছে বিলকিস তার সভাসদগণকে বলেন, যদিও কোরআনে বিলকিস নামটা নাই, কিন্তু আমরা সবাই জানি কুইন অফ সেবা। কোরআনে আছে বিলকিস তার সভাসদগণকে বলেন, আপনাদের উপস্থিতি ব্যতীত আমি কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করি না। মৌলানা বলছেন যে কোরআনের ওই আয়াত থেকে প্রমাণিত হচ্ছে সেই রাষ্ট্রের রাষ্ট্রীয় পদ্ধতি শাসনতন্ত্র অনুসারেই হয়েছিল, বা শাসনতন্ত্র অনুসারেই হোক বা বিলকিসের স্বাভাবিক অনুসৃত নীতি অনুসারেই হোক, গণতান্ত্রিক পদ্ধতির অনুরূপী ছিল। এখন আমার কথা আমি বলছি, মৌলানা এই কথা কেন বললেন? কারণ এই যে পরামর্শ করে কাজ করা, এটা কোরআনের 2টা আয়াত আছে। সূরা ইমরান 159, নবীজিকে সাহাবীর সাথে পরামর্শ করে কাজ করতে বলা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সূরা ইমরান 159। আর আছে সূরা আশ-শূরা। সূরা মানেই হচ্ছে পরামর্শ সভা। সূরা আশ-শূরা আয়াত 38, মুসলমানেরা নিজেদের মধ্যে পরামর্শ করে তাদের কাজ পরিচালনা করে। তাই বিলকিস অমুসলিম হলেও সভাসদদের সাথে পরামর্শ করে কাজ, শাসনতন্ত্র পরিচালনা করে উনি কোরআনের পদ্ধতিকে অনুসরণ করেছেন, এটা মৌলানা বলছেন। এরপরে মৌলানার আবার উদ্ধৃতি দিচ্ছি, উনি বলছেন বিলকিসের মুসলমান হবার পর, বিলকিস পরে মুসলমান হয়, তার রাষ্ট্রাধিকার কেড়ে নেবার কোনো প্রমাণ নেই, বরং তার রাজ্য যে আগের মতোই বহাল ছিল, ইতিহাসে তার যথেষ্ট প্রমাণ আছে। বিলকিসের রাজত্বে ও রাজ্য শাসন পদ্ধতির প্রতি কোরআনে কোনরূপ অবজ্ঞা বা অসমর্থন জ্ঞাপন করা হয়নি। সুতরাং বর্ণনা থেকে সুস্পষ্ট প্রমাণিত যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় মহিলার নেতৃত্ব চলতে পারে। তো আমরা এখন 3টা বয়ানে দেখলাম, যে যার লা ইকরাহা ফিদ্দিন, যে যারটা নেবে। তবে আমরা দেখলাম অতীত বর্তমানে বিশ্ব মুসলিম একটা বড় একটা অংশ ওটা গ্রহণ করেননি। এইবার আসবো হাদিসে। হাদিস, অনেক হাদিস আছে, কিন্তু নামধাম সহ আমি পেয়েছি একটা, সেটাই আমি পড়ে শোনাচ্ছি। এটা হচ্ছে বাংলা সহিহ বুখারী, এটা আব্দুল করিম খান সংকলিত, সম্পাদক হাফেজ মোহাম্মদ আব্দুল জলিল, বাংলাদেশ লাইব্রেরি, হাদিস নাম্বার 222। তার আগে বলিনি যে এটা বলেছেন সাহাবী আবু বাকরা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ আক্রমণ করেছিলেন, দ্যাট ওয়াজ 630 সালে, তখন
উনি ঘোষণা করেছিলেন যে তায়েফ থেকে, মানে তায়েফ ঘিরে রেখে ঘোষণা করেছিলেন যে দুর্গ থেকে যারা বেরিয়ে আসবে কৃতদাস, তারা মুক্ত হবে। তখন ইনি ছিলেন বালক, সেই বালক পালিয়ে এসেছিলেন। তো দ্যাট ওয়াজ 630। 2 বছর পর তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো। তারও 24 বছর পর 656 সালে হলো জামাল যুদ্ধ। তো জামাল মানে উট। তো যেটাতে আমরা জানি যে বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর যুদ্ধটা হয়। সেটাতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিজয়ী হয়ে বসরায় যখন প্রবেশ করেন, তখন এই বালক তখন অনেক মান্যগণ্য নাগরিক। সেই বালক মানে তিনি এসে কি বলেছেন সেটাই হচ্ছে হাদিস। হাদিস নাম্বার 222। উনি বলছেন, জামাল যুদ্ধের সময়ে আমি একটি উক্তি দ্বারা অত্যন্ত উপকৃত হইয়াছি। খেয়াল রাখবেন, উনি উপকৃত হয়েছেন। পারস্যবাসীরা তাহাদের পরলোকগত শাসনকর্তা কেসরার কন্যাকে শাসন ক্ষমতায় বসাইয়াছে জানিতে পারিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ওই জাতির উন্নতি হইবে না যে জাতি তাহাদের শাসন কার্য পরিচালনার ভার কোন নারীর উপর ন্যস্ত করিয়াছে। এখন আমরা এটার নিয়ে আপনারাও চিন্তা করেন, আমরাও চিন্তা করি, উনি ব্যক্তিগতভাবে কিভাবে উপকৃত হবেন? উনি তো কোনো রাজা বাদশা ছিলেন না, কোনো যুদ্ধও করেননি, কাজে ওটার কোনো উপকৃত হওয়ার কোনো সুযোগই নেই। নাম্বার 2, 24 বছর আগে উনি এটা শুনেছিলেন, 24 বছর ধরে উনি এই হাদিস কাউকে বলেননি। জামাল যুদ্ধ যদি না হতো উনি কি বলতেন? বলা দরকার হতো না, এই হাদিস এই হাদিস থাকতোই না। এই হাদিস তিনি বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিজয়ী হওয়ার পর। হ্যাঁ, এমনকি এই আবু বকর তো হযরত আয়েশার নেতৃত্বে যুদ্ধ করলো। করেনি তো, না না, উনি যুদ্ধ করেননি। উনি ওই সহিহ বুখারী ভলিউম 7 এ, হ্যাঁ ভলিউম 7 এর হাদিস, সরি ভলিউম 5 হাদিস 709 এ একটু বলা আছে যে এই হাদিসটাই, যে উনি বলছেন যে আমি এই যখন যুদ্ধ লাগলো আমি প্রায় যুদ্ধে নামিয়া পড়িয়াছিলাম, কিন্তু এই হাদিস আমাকে উপকৃত করিয়াছে। হ্যাঁ, তো প্রায় নেমে পড়েছেন কিন্তু যুদ্ধ করেননি। যাই হোক, এই হাদিস সবাই জানতো, খলিফারাও জানতেন, কিন্তু এই হাদিস কেউ গ্রহণই করেননি। সেই জন্যই যেটা আপনি বললেন, ওনারা বর্ণনাও করেননি। জি, অর্থাৎ নারী নেতৃত্বের বিরুদ্ধে যতই যুক্তি, কেতাবি দলিল থাকুক না কেন, কেতাবে সেই তথ্য আমাদের ঐতিহ্যের সাথে মিলছে না, বাস্তব সত্যের সাথে মিলছে না। মুসলিম বিশ্ব সর্বদাই সেটা বর্জন করেছে এবং নারী নেতৃত্ব মেনে নিয়েছে। এখানে সংক্ষেপে বললাম, বিস্তারিত আমার বইতেই পাবেন, বইটা আমার ওয়েবসাইটে ফ্রি দেওয়া আছে। একটা ছোট্ট দুটো উদাহরণ দিই। এই যে জার্মানির নেত্রী অ্যাঞ্জেলা মেরকেল, আপনারা যদি সার্চ করেন দ্য সাকসেস স্টোরি, ইনক্রেডিবল সাকসেস স্টোরি অফ অ্যাঞ্জেলা মার্কেল, পেয়ে যাবেন। আর সজল, পৃথিবীর সর্বোচ্চ পুরস্কার কি? নোবেল, রাইট? অনেকে নোবেল পেয়েছেন। আমি কিছু কনফারেন্সে কিছু লোককে দেখেছি যারা 2 বার পেয়েছেন। ফ্যান্টাস্টিক। কিন্তু আপনি কল্পনা করতে পারেন একজন 2 বার নোবেল প্রাইজ পেয়েছেন দুটো আলাদা সাবজেক্টে? কল্পনা করতে পারেন? একবার ফিজিক্সে পেয়েছেন, একবার কেমিস্ট্রিতে পেয়েছেন, ম্যাডাম কুরি, নারী। আর কেউ কখনো দুটো আলাদা বিষয়ে নোবেল পাবে? মনে হয় না। উনার মেয়েও নোবেল প্রাইজ পেয়েছিল, আইরিন কুরি। শোনেন, বিশ্ব মানবের আমরা 1/4, এটা বলে আমি শেষ করছি। আমরা যদি অসুস্থ থাকি, বিশ্ব মানব পরিবার অসুস্থ থাকবে। আমাদের নারীরা যদি পিছনে পড়ে থাকেন, আমরা পেছনে পড়ে থাকব। কাজেই যে সমস্ত নারী বিরোধী হাদিস আছে, নারী বিরোধী ফতোয়া আছে, তাফসির আছে, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মায়ের পায়ের নিচে বেহেশত, আমরা এটারই প্রতিফলন দেখতে চাই হাদিসে, শরিয়া আইনে। দুটো কন্যাকে ঠিক মতো প্রতিপালন করলে বেহেশতে যাওয়া যাবে, আমরা এই মূল্যবোধ দেখতে চাই প্রতিটি হাদিসে, প্রতিটি শরিয়া আইনে। যে আইন, যে হাদিস এই মূল্যবোধকে লঙ্ঘন করে,
সেগুলোকে বর্জন করতে হবে। ওভার টু ইউ। যে আপনি যে হাদিসটার কথা বললেন, যেমন এই যে আবু বাকরা, আবু বাকরার যদি আমরা দেখি, মানে আবু বাকরার কিন্তু মানে উনি একজন নারীর নামে অপবাদ দেওয়ার কারণে ইয়েস, ওনাকে শাস্তিও দেওয়া হয়েছে। ইয়েস, ইয়েস, ঠিক বলেছেন। এবং এটা বিশেষ করে অপবাদ দেওয়ার বিষয়ে যে ইয়েটা আয়াতটা আছে কোরআনে, একবারে স্পষ্ট করেই বলা আছে যে আম, কেউ যদি কোনো নারীর নামে অপবাদ দেয় তাহলে তো তাকে আশীর্বাদ দিতে হবে, এমনকি তাদেরকে একেবারে জাহান্নামের হুঁশিয়ারি দেওয়া হয়েছে পরকালে। আর দুনিয়াতেও বলা হয়েছে যে তাদের কোনো সাক্ষ্য তোমরা গ্রহণ করবে না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, সাক্ষ্য কারণ গ্রহণ হচ্ছে করবেন না। কারণ হচ্ছে যেটা সেটা হচ্ছে তারা মোরালি ব্যাংক্রাফট, নৈতিকভাবে সে দেউলিয়া, কারণ সে একজন মানুষের সম্মানহানি করছে, একজন হুম, মানুষের নামে মিথ্যা অপবাদ রটাইছে। হুম, তো আমরা সবাই জানি যে এই হাদিসের যারা ইমাম, ওনারা এমন কারো কাছ থেকে হাদিস নেননি যে একটা ঘোড়ার সাথে সে প্রবঞ্চনা করলো, তার কাছ থেকেও হাদিস নেওয়া হয়নি। এইভাবে হাদিসের বিশুদ্ধতার পক্ষে নানান রকম যুক্তি দিয়ে বোঝানো হয়। অথচ এই আবু বাকরা, যাকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শাস্তি দিয়েছিলেন এই অপবাদ রটানোর নামে, তো এই রকম একটা মানে ক্রেডিবিলিটি নাই এরকম একজন মানুষের এই এই হাদিস। এখন আমরা কিন্তু এই আবু বাকরা সম্পর্কে খুব বেশি একটা মানুষ তেমন কিছু জানে না, কিন্তু এগুলো আপনার আসমাউর রিজালের কিতাবেই আছে, ইতিহাসের কিতাবেই এই আবু বাকরা সম্পর্কে এরকম কথা প্রচলিত আছে। সো ওনার এই একটা হাদিস নিয়ে সেখানে শুধু আমরা হাদিসটুকুই জানি যে এদের হাতে যারা নারীর হাতে নেতৃত্ব দিবে সে জাতি ধ্বংস হবে। কিন্তু বাস্তবে আমরা তো দেখতেছি যে নারীর হাতে নেতৃত্ব দিলে সেই জাতি ধ্বংস হবে না সেই জাতি উন্নতি করবে। সেই জাতি, কারণ আমাদের সামনে এক্সাম্পল আছে, আমাদের সামনে অসংখ্য উদাহরণ আছে। এবং পশ্চিমা বিশ্ব বিশেষ করে এখন এই যে জিনিসগুলো, এগুলো অন্যান্য পূর্ববর্তী ধর্মেও কিন্তু ছিল। পূর্ববর্তী ধর্মেও যেমন নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ, নারীর প্রতি অসম্মানজনক আচরণ বা নারীকে অথর্ব হিসাবে দেখানো, সেটা কিন্তু আমরা দেখতেছি যে যুগ যুগ ধরেই চলে আসছে। পূর্ববর্তী যে ধর্মগুলো সেখানেও আমরা দেখতেছি যে সেই জিনিসটারই আধিপত্য ছিল। কিন্তু ইসলামের যে মূল স্ক্রিপচার, আমরা কোরআন যদি পড়ি, আমরা যদি হাদিস পড়ি, সেখানে আসলে এরকম কোনো কথা নাই। এমনকি অন্যান্য ধর্মের স্ক্রিপচারেও নাই, সে কারণেই পরবর্তীতে হয়তো তারা সেই সংস্কারগুলো আনছে। এখন আমরা পশ্চিমা বিশ্বে দেখতেছি যে এই এরকম কোনো আইন তো নাই, বরং নারীরা উন্নতি করতেছে। তারা এখন এই যে আমেরিকার মতো দেশে ভাইস প্রেসিডেন্ট, তো এবং উনি যথেষ্ট ভালোভাবেই দায়িত্ব পালন করতেছে। তো তারপরে হিলারি ক্লিন্টনের লিডারশিপও আমরা দেখলাম। এই আপনার এখানে কথাটা বলে নি, ভাইস প্রেসিডেন্ট তো কমলা হ্যারিস, জি, উনি কিন্তু কয়েক ঘন্টার জন্য প্রেসিডেন্ট ছিলেন। আচ্ছা। কখন হ্যাঁ, জানেন? ওই যে জি, ওই যে ওনার যে একটা কোলোনোস্কোপি করাইছিল প্রেসিডেন্টের। এক্স্যাক্টলি, জি। এক্স্যাক্টলি। জি। তো আমেরিকার মতো দেশ যেখানে রাজনীতি বা রাষ্ট্রনীতি নিয়ে আমেরিকার থেকে বেশি গবেষণা তো আমার মনে হয় না পৃথিবীর আর কোনো দেশে হয়। সো রাষ্ট্র কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে উন্নতি করবে, রাষ্ট্রের উন্নতির যে সূচকগুলো সেসব নিয়ে আমেরিকার চেয়ে বেশি গবেষণা তো আর হচ্ছে না পৃথিবীর কোথাও আমার জানা মতে। তারপরেও যদি হয় সেটা আপনি হয়তো লন্ডনের কথা আমরা ধরতে পারি, মানে আমেরিকার পরে ইউকে, সেখানে সবচেয়ে বড় বড় ইউনিভার্সিটি, তারা সেখানে গণতন্ত্র নিয়ে রাষ্ট্রনীতি নিয়ে গবেষণা করতেছে। সো এইসব এই দুইটা দেশেই আমরা দেখতেছি যে নারী, আমরা তো ওই যে ব্রিটেনের আমাদের পুরা প্রজন্ম তো আমরা রানী এলিজাবেথকেই দেখে আসছি, মানে আমাদের পুরো জেনারেশন তো দেখলাম যে আমরা আমরা রানী এলিজাবেথ। তো তো আমরা সেখানে দেখতেছি যে নারীর নেতৃত্বে একটা জাতি উন্নতি করতেছে। উন্নতির যতগুলো সূচক আছে সবগুলো সূচকেই তারা উন্নতি করতেছে। ব্রিটিশ এত বছর শাসন করছে, তো তখন তো আপনার নারীরাই ছিল রানী। মানে ব্রিটিশ তো সেই রানী ভিক্টোরিয়া, সেই রানী এলিজাবেথ, সেই রানী তাদের তাদের মানে রানীদের সময়েই তো ব্রিটিশ সাম্রাজ্য এত বিস্তৃত হলো যে বলা হয় যে ব্রিটিশ সাম্রাজ্যে কোনোদিন সূর্য অস্ত যেত না। অথচ সেই সময়ে বসে আমরা এসব শরিয়ার কিতাব লিখতেছি যে যে জাতি নারীর হাতে নেতৃত্ব অর্পণ করবে সে জাতি ধ্বংস হবে। যে সময়ে ব্রিটিশরা রাজ করতেছে নারীর নেতৃত্বে, একজন রানীর নেতৃত্বে। তো তাহলে কিতাবের সত্য আর কিতাবের কিতাবের তথ্য, জি, কিতাবের
যে শুরুতেই আপনি যে কথাটা বললেন যে কিতাবের তথ্য আর বাস্তবের সত্যের সাথে যে একটা বিরাট অমিল, একদম রাত দিন অমিল, সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। সো তো সেখান থেকেই আমরা দেখলাম যে পরবর্তীতে এই আলেমরাও যখন এগুলা মিলাতে যায় তখন আর মিলাইতে পারে না। যেমন জামাতে ইসলামী যখন আবার একজন নারীর নেতৃত্বে যখন আবার রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছে, পার্লামেন্টে যাচ্ছে, তখন তাদের জন্য কিন্তু আবার আলটিমেটলি ডিলেমা হয়ে যায়। সো এইটা শুধু নারীর নেতৃত্বে না, সর্বক্ষেত্রেই আমরা যখনই আসলে সেই উমাইয়া আমলের, সেই আব্বাসী আমলের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে যেসব আইন, শরিয়া আইন প্রণয়ন করা হয়েছে, সেগুলোকে যখন আমরা আমাদের এই আধুনিক সময়ে প্রয়োগ করতে যাব, তখন আমাদের জন্য এরকম নানামুখী সংকট তৈরি হবে। আমি হাসান মাহমুদ ভাইয়ের পরিচালনা, মানে লেখা এবং পরিচালনা ঠিক আমি জানি না, পরিচালনা মনে হয় অন্য কেউ একজন করেছে, সিনেমাটা দেখলাম নারী। তো সেই আমি আমি খুব মনোযোগ দিয়ে দেখেছি সিনেমাটা, যে যখন আপনি একটা গ্রামে, সিনেমাটার মূল গল্প হচ্ছে, আপনারা দেখতে পারেন, এই আমি লিঙ্কটা দিয়ে দিব আপনাদেরকে ডেসক্রিপশনে। থ্যাংক ইউ। যে সিনেমাটা অনেক আগের, আরো 10-15 বছর আগে সিনেমাটা উনি তৈরি করেছিলেন। তো সেখানে একটা গ্রামে পরীক্ষামূলকভাবে শরিয়া আইন প্রবর্তন করা হয় আর কি, কারণ পুরো রাষ্ট্রে তো করা সেটা একটা কঠিন বিষয়। তো একটা গ্রামের যে চেয়ারম্যান, উনি হচ্ছে গ্রামে শরিয়া আইন চালু করে যে আমাদের গ্রামটা হবে শরিয়া গ্রাম, এবং সেই শরিয়া গ্রাম বাস্তবায়ন করতে গিয়ে পরে দেখা গেল যে সেটার আলটিমেটলি লেজে গোবরে অবস্থা, এদিক থেকে গিয়ে ওইদিকে মিলে না, ওই দিক থেকে গিয়ে এদিকে মিলে না, এবং তাতে দেখা যাচ্ছে যে একজন রেপিস্ট, একজন খুনি, তার কোনো সাজাই হচ্ছে না। কারণ হচ্ছে শরিয়া আইনে সাজা দিতে গেলে ওই যে সাক্ষী লাগবে, প্রত্যক্ষদর্শী সাক্ষী লাগবে, সেই সাক্ষী যেহেতু নাই, যে কারণে উল্টা দেখা যাচ্ছে যে ভিকটিম তারই সাজা হচ্ছে, যে ক্রিমিনাল, যে রেপিস্ট, তার সাজা হচ্ছে না। সো এই যে ভয়াবহ একটা চিত্র, এখন আমরা অনেক সময় বেঁচে যাচ্ছি, অনেক সময় এখনো আমাদের দেশে অনেকেই বলতেছে যে আমরা শরিয়া আইন চাই। যারা এই আন্দোলনগুলো করতেছে যে আমরা শরিয়া আইন চাই, আমরা ইসলামী হুকুমত চাই, তারা কিন্তু আসলে এই শরিয়া আইনের বাস্তবতা সম্পর্কে জানে না। তারা মনে করতেছে যে যদি আল্লাহর আইন আসে তাহলে মনে হয় আমাদের সমাজে কোনো অশান্তি থাকবে না, আমাদের সমাজটা অনেক সুন্দর হবে, সেই ভালো প্রত্যাশা থেকেই শুরু করতেছে। কিন্তু যখন শরিয়া আইন যদি বাস্তবে থাকতো, তাহলে এই মানুষগুলোই আন্দোলন করতো যে এই আইন বাতিল করে। মানে এইভাবে যুগে যুগে কিন্তু মানুষ এই আন্দোলনের প্রেক্ষিতেই কিন্তু এসব শরিয়া আইন বাতিল হয়েছে। একটা সময় তো শরিয়া ভিত্তিক ছিল। আমার কাছে যে একটা বই আছে আপনার, এটা হচ্ছে গাজী শামসুর রহমানের আইন দর্শনের ভাষ্য, তাই না? এই যে আইন, কিভাবে আইনগুলো আসছে, একটা সময় তো শরিয়া আইনই ছিল। আমাদের দেশেও আদালতে একজন মুফতি থাকতেন, তাই না, একটা সময়। তখন সবকিছুই কিন্তু শরিয়া ভিত্তিক ছিল। কিন্তু মানুষ যখন দেখলো যে এই শরিয়া আইন প্রয়োগ করতে গিয়ে বরং মজলুমরা আরো মজলুম হচ্ছে, আরো নির্যাতিত হচ্ছে, যারা ক্রিমিনাল তারা পার পেয়ে যাচ্ছে এই শরিয়া আইনের বিভিন্ন রকমের লিমিটেশনস এর কারণে। কারণ এই যে পাল্টি যে শরিয়া, কারণ এগুলা তৈরি করা হয়েছে এমন একটা সময়ে, সেই সময় রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, বিরোধী মতকে দমন করার জন্য এসব আইন প্রণয়ন করা হয়েছে। তো সেগুলো দেখে মানুষ একটা সময় বীতশ্রদ্ধ হয়ে তখন আন্দোলন সংগ্রাম শুরু করলেন যে আমাদের এটা থেকে নিষ্কৃতি দরকার, এটা থেকে আমাদের মুক্তি দরকার। কারণ এখানে দেখা যাচ্ছে যে একটা শ্রেণী, একটা গোষ্ঠীকে আমরা আলটিমেটলি নানা রকম ভাবে অত্যাচার, নিপীড়নের মধ্যে ফেলে দিচ্ছি, একটা ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছি। একটা বিরাট জাতি, মানে জাতির অর্ধেক একটা জাতি নানাভাবে নির্যাতিত হচ্ছে এই শরিয়া আইনের বলি হয়ে। তো সেখান থেকেই পরবর্তীতে আস্তে আস্তে আমরা এই সভ্যতা, এই পৃথিবীতে আসলাম। তো আমরা আগামী পর্বে নেক্সট যে সেশনটা আমাদের হবে, সেইখানে আমরা আরেকটা জিনিস দেখবো যে এই যে শরিয়া আইনের বলি হয়ে কত মেয়ে, এটা যদি আমরা চিন্তা করি, যারা একটু বয়স্ক আছেন তারা জানেন যে একটা সময় কত মেয়ে এইটার শিকার হয়েছে। সেটা হচ্ছে এই যে নারীর যে হিল্লা বিয়ে, নারীর যে পুনর্বিবাহ, মানে একবার ডিভোর্স হয়ে যাওয়ার পরে তার সাথে আবার আরেকজন পুরুষের বিয়ে হতে হবে, এবং সে স্বেচ্ছায় যদি ডিভোর্স না দেয় তাহলে আবার তার আগের স্বামীর সাথে
বিয়ে হওয়া সম্ভব না। তো সেইটার কারণে কত মেয়ে, আমি বলবো এটা তো রেপ, এরকম রেপের শিকার হয়েছে এরকম অসংখ্য। তারপরে এবং এইটা তো সামাজিকভাবে কত নিগৃহীত, কত অবমাননাকর একটা নারীর জন্য। সো সেইটা হয়েছে, আমাদের দেশেও হয়েছে। এখনো পর্যন্ত পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশে এই আইনগুলো আছে। সেখানে বহু নারী নানাভাবে নির্যাতিত হচ্ছে। সো এই যে নারীর যে পুনর্বিবাহ বা পুনর্মিলন, সো সেইটা সম্পর্কে আসলে শরিয়া কি বলে, কোরআন কি বলে, হাদিস কি বলে, শরিয়া কি বলে, সেটা নিয়ে আমরা আগামী পর্বে কথা বলবো। তো সর্বশেষ যদি হাসান মাহমুদ ভাই কিছু বলে তারপরে শেষ করতেন। দেখুন, এই আমি হানাফি ল বুক দেখিয়েছি। এই যে শারিয়া লর হাজার হাজার আইন, এটা সবগুলোই খারাপ নয়, বরঞ্চ আগেও আমি যেটা বলেছি বেশিরভাগই ভালো। জি কিছু আইন আমরাই মানে পেছনে ফেলে এসেছি। ওসমানিয়া খলিফাত যে তানজিমাত সংস্কারে কিছু আইন ওনারা বাদ দিয়েছেন, যেমন ধরুন দাস প্রথা বাদ দিয়েছেন। হ্যাঁ, জি সেটা তো কোরআনে আছে, সূরা মুমিনুন আয়াত 5-6। তারপরে আইন করে ওনারা উচ্ছেদ করেছেন মুরতাদের মৃত্যুদণ্ড, যেটা কোরআনের সাথে যায়, সূরা নিসা 137। তো কিছু সংস্কার হয়েছে, মানে কিছু আইন বাতিল হয়েছে, আর কিছু আইন কিছু সংস্কার করতে হবে, আমাদের আলেমদেরকেই করতে হবে, আমাদেরই মঙ্গলের জন্য করতে হবে। সেই জি দিকেই দর্শকদের কাছে আবেদন রেখে যাচ্ছি। আর মতভেদ হলে বাংলাদেশে একটা নোংরা কালচার শুরু হয়েছে, গালাগালি, খোঁচাখুচি, ইনসাল্ট করা। এই নোংরামি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। জি গবেষণা কোনোদিন নোংরামি করে হয় না। তো এই আবেদনটাই আমি আপনাদের কাছে রেখে যাচ্ছি। আগামী পর্বে আমরা হিল্লা বিয়ে এবং ইসলামী পুনর্বিবাহ, ওটাতে আমি কিছু দলিল দেখাবো ইনশাআল্লাহ। জি আচ্ছা, তো আজকের মতো তাহলে আমরা এখানেই বিদায় নিচ্ছি। যারা আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে থাকেন সব সময়, আপনাদেরকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শুভকামনা আপনাদের জন্য জানিয়ে আজকের মতো তাহলে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।